আসসালামু আলাইকুম। আমি সাইমা আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমা রাশিদ ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়েছি পোয়া মাছ। পোয়া মাছটা আমি ধুয়ে নিয়েছি, আর উচ্ছেটা আমি এভাবে কেটে নিয়েছি, একদম চিকন চিকন করে পেঁয়াজের মতো। কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি। তো কড়াই তেল গরম হলে আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব। পেঁয়াজ মরিচটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দিব আধা চামচ আদা রসুনের পেস্ট। আদাটা আমি ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন দিয়ে দেব একটু পানি। পানিটা দিয়ে দিব হলুদ, লবণ, মরিচ। আর এখন আমি আস্ত মাছটা দিয়ে দিলাম। আমি আস্তই রাখলাম কারণ আমি মাছটা ভেঙে রান্না করব। তো মাছটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি খুন্তি দিয়ে এরকমভাবে মাছের গা থেকে মাংসটা ছাড়িয়ে নেব। আর এখন দেখুন এই কাঁটাগুলো ফেলে দেব। অনেকে চাইলে কাঁটা সহই দিতে পারে, তবে কাঁটা রাখলে কি হয় কি খেতে বিরক্তি চলে আসে, তাই কাঁটাটা ফেলে দেয় ভালো। তারপরে আমি ওই মাছের মশলাতেই আমি দিয়ে দিলাম উচ্ছেগুলো। এখন দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আর এরকম উচ্ছের কালারটা এরকম সবুজ পেতে আপনারা অবশ্যই কিন্তু না ঢেকে রান্না করবেন, কারণ ঢেকে দিলে উচ্ছেটা সবুজ থাকে না। তো দেখুন আমার উচ্ছেটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো এ পর্যায়ে ধনে পাতা দিয়ে দেবেন। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই ধনে পাতাটা দেখাতে পাচ্ছি না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর অলরেডি যদি কাজটি আপনারা করে থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চট করে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।